কাজিনের আক্তের প্রোগ্রামে কি করলাম সবকিছু আজকে ব্লগে শেয়ার করব। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ তনিমা এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। দেখতে দেখতে কোন দিক দিয়ে যে সময় পার হয়ে যায় আসলে বোঝাই যায় না। এই যেমন আমরা ছোটকালে এত মজা করতাম, এত খেলতাম, আর এখন ওরও বিয়ে হয়ে যাচ্ছে, কেন যেন এটা বিশ্বাসই হচ্ছিল না। এনিওয়েজ, এটা ছিল আমার ওই দিনের লুক। আর আমার ইচ্ছা ছিল যে কোনো এক সময় আমি সবকিছু গোল্ডের পরবো, নেকলেস, ইয়ারিংস সবকিছু একসাথে গোল্ডের ম্যাচ করে পরবো আর কি। তো রাখতেই হচ্ছে আমি সেটা করেছি, সবকিছু গোল্ডের পরলাম। আর আমার ওই দিনের লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেন চলে আসলাম ভেন্যুতে। ভেন্যুটা ছিল হচ্ছে উত্তরা ক্লাব। And here is my pretty cousin. Don't forget to say mashallah. আম্মু ছিল এখানে পাশে। তো ও হচ্ছে কিছু পিকচার তুলছিল, ফটোশুট করছিল আর কি, সানলাইট থাকতে থাকতেই। তো এখানে আমি ওর সাথেই ছিলাম। ওদের মেইনলি যে বিয়ে পড়ানোটা সেটা হবে হচ্ছে মসজিদে। বিয়ে পড়ানো শেষে হচ্ছে আবার এই ভেন্যুতেই হচ্ছে ব্যাক করবে। তো আমরা এখানেই ছিলাম, ভেন্যুতেই ছিলাম। আর কিছু মুরব্বী যারা, প্লাস হচ্ছে আমার খালামণি মানে ব্রাইডের মা, মানে ফ্যামিলি মেম্বার অ্যান্ড মুরব্বী যারা, তারা হচ্ছে মসজিদে গিয়েছিল। আর আমরা সবাই এখানে ছিলাম। বাট আমাদের কাজিনদের অনেক ইচ্ছা ছিল যে ওর এই বিগ মোমেন্টটা আমরা সামনে থেকে দেখবো, ওর কবুল বলাটা দেখবো সামনে থেকে। এটা খুব ইচ্ছা ছিল, বাট এটা আসলে হয়নি। আর অ্যান্ড আমি হচ্ছে এখানে ততক্ষণে কিছু ফুটেজ নিচ্ছিলাম আমার সানলাইটটা থাকতে থাকতেই। আর সবাই ছিল হচ্ছে ভেতরে ভেতরে, সবাই আড্ডা দিচ্ছিল। আমার এত অবাক লাগে যে টাইম কিভাবে এত দ্রুত ফ্লাই করে। লাইক সেদিনও আমরা ছোট ছোট ছিলাম, সেদিনও কেবল ভার্সিটিতে উঠলাম, এখন আমি ফাইনাল ইয়ারে, দেন আমার কাজিন যে ওর তো গ্রাজুয়েশন শেষ আরো আগেই। তো মানে টাইম ফ্লাইজ অ্যাকচুয়ালি। কি আর করার, টাইম তো আর ধরে রাখা পসিবল না। আর এখানে হচ্ছে ভেতরে সবাই বসেছিল, সবাই আড্ডা দিচ্ছিল। অ্যান্ড ফাইনালি বিয়ে পড়ানো শেষে সবাই হচ্ছে ব্যাক করে ভেন্যুতে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ভাইয়া। অ্যান্ড হেয়ার ইজ মাই কাজিন। মাশাল্লাহ, সবাই অবশ্যই দেখে মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন। এখানে সাইডে আমরা ব্রাইডসমেডস যারা ছিলাম সবাই হচ্ছে পিকচার অ্যান্ড স্ন্যাপস নিচ্ছিলাম। আর তারপর হচ্ছে আমরা ভেতরে ওর সাথে এখানে কিছু পিকচার তুললাম, কিছু স্ন্যাপ নিলাম সব। আর আঁকতে হচ্ছে আমরা সবাই মানে যারা ছিলাম সবাই হচ্ছে ক্লোজেস্ট পার্সনরাই শুধু ছিল আঁকতে। সো খুব একটা গ্যাদারিং ছিল না, বাট ভালোই মানুষ ছিল। আর এদিকে এই যে আমি আমার নিজের একটু ফুটেজ নিচ্ছিলাম, বিকজ আই ওয়াজ লাভিং দি ব্যাঙ্গলস, অনেক সুন্দর না মাশাল্লাহ। আর এখানে এই যে রাইসের সাথে আমি মেবি কিছু নিয়ে একটা কথা বলছিলাম, এই ফুটেজটা আছে তাই এটাও অ্যাড করে দিলাম। অ্যান্ড ওর সাথে হচ্ছে আমরা বসে সবাই পিকচার তুলছিলাম। এখানে আমি আর আম্মু ওর সাথে পিক নিচ্ছিলাম। আর এখানে এই যে আমরা সব ব্রাইডসমেডসরা এখানে ওর সাথে কিছু পিকচার্স ভিডিও করছিলাম আর কি। এখানে ওর ফ্রেন্ড প্লাস আমরা কাজিন গ্রুপ সবাই একসাথে। দেন আমাদের ডিনার সার্ভ করা হয়। অ্যান্ড ডিনারে অনেক মজার মজার সব খাবার ছিল। লাইক এখানে পোলাও ছিল, রোস্ট ছিল, আম্মু এদিকে হচ্ছে সার্ভ করে দিচ্ছিল। অ্যান্ড ফুড ওয়াজ রিয়েলি অ্যামেজিং। অ্যান্ড এখানে আমার একটা কাজিন রাইমা, ওকেও নিয়ে নিলাম একটু অল্প করে। আর এখানে ডেজার্ট ছিল ফিনিটাও খুবই টেস্টি ছিল। দেন দেখি এখানে ব্রাইড অ্যান্ড গ্রুমের কিছু ফটো সেশন চলছে। মাশাল্লাহ, দুইজনকে দেখতে মাশাল্লাহ খুবই ভালো লাগছিল। সবাই অবশ্যই কিন্তু ওদের জন্য দোয়া করবেন যেন ওরা অনেক অনেক হ্যাপি থাকে। অ্যান্ড এখানে হচ্ছে কিছু রিচুয়ালস করা হচ্ছিল। অ্যান্ড একটা এন্ট্রি নেওয়া হলো ফার্স্টে, দেন কিছু রিচুয়ালস করা হচ্ছিল আর কি। দেন খুবই চিমছাম ভাবে মালা বদলটা হয়ে গেল। এরপর আমরা এখানে কাজিনরা মিলে হচ্ছে ওর সাথে এমনি একটু কথা বলছিলাম, আড্ডা দিচ্ছিলাম। অ্যান্ড দেন হচ্ছে ওরা ডিনার করতে বসে যায়। অ্যান্ড এরপরে আমরা চলে আসি, কজ অলমোস্ট অনেক রাত হয়ে গিয়েছিল, ওদের আসতে তো আরেকটু লেট হবে। তো ভাবলাম যে আমরা বের হয়ে যাই। অ্যান্ড রাতের ভিউটা উত্তরা ক্লাবের অনেক সুন্দর। বাই দ্য ওয়ে, এর পরের দিন কিন্তু ছিল মেহেন্দি প্রোগ্রাম। অ্যান্ড মেহেন্দি প্রোগ্রামে আমরা অনেক মজা করেছি, সেটার ব্লগও আসছে সামনে। সো যদি দেখতে চাও পেজে কিন্তু ফলো দিতে ভুলো না। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, পেজে একটি লাইক দিয়ে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।